কালো জাদু যে কতটা ভয়ঙ্কর আর কতটা নিকৃষ্ট হতে পারে এটা আমার মামাতো বোনের সাথে না ঘটলে জানতেই পারতাম না। মূলত আমার মামাতো বোনের বিয়েটা ঘটকের মাধ্যমেই হয়। সেই ফাজিল ঘটক ছেলেপক্ষকে অনেক বাড়িয়ে বাড়িয়ে কথা বলে। এরপর সবকিছু ঠিকঠাক হয়ে বিয়েটাও সম্পূর্ণ হয়ে গেল। বিয়ের 7 দিন পর তারা আমার মামাতো বোনের উপর নির্মম অত্যাচার শুরু করে। ফোন দিয়েই বলে বাইক লাগবে, ওয়াশিং মেশিন লাগবে, এটা ওটা আরো অনেক কিছু বাহানা করে। আমার মামাদের অবস্থাও অত একটা ভালো না। তাদের আর্থিক অবস্থা অনুযায়ী তারা যা পেরেছে ছেলেপক্ষকে তাই দিয়েছে। কিন্তু তারপরেও ওই যে ঘটক বাড়িয়ে বাড়িয়ে কথা বলেছে, যার কারণে তাদের চাওয়া পাওয়ার শেষ নেই। এক পর্যায়ে আমার মামাতো বোনের গায়ে হাত তোলা শুরু করলো। মাঝে মাঝে খাবার খেতেও দিত না, মাটিতে শুতে দিত, একটা বালিশও দিত না। আমার মামাতো বোনটা কাঁদতে কাঁদতে চোখের নিচে কালি পড়ে গেছে। এক পর্যায়ে তো মামাতো বোনকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এইসব কিছু চাওয়ার জন্য। পরবর্তী গল্প।